এই কাঁকড়ার ঠ্যাং পাইছেন? কাঁকড়ার ঠ্যাং পাইছি ভাই। ও কাঁকড়ার ঠ্যাং, অনেক বড় একটা কাঁকড়ার ঠ্যাং পাইছে বড় ভাই। বলছিলাম না বড় ভাই, ইলিশ মাছ ধরতে যান নাকি? তো এই যে ভাইয়াটা দেখছেন, বড় ভাই এখানে কি ঘুরতে আসছেন নাকি? আর আপনাদের কেমন লাগতেছে এই ভিউটা? তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি, তাই আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমিও আজকে মাছ দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো। তো আমার পিছনেই যে দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম জহির আহমেদ ক্রিকেট স্টেডিয়াম, জহির আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। তো এখানে ক্রিকেট খেলা হয়। আর এর পাশেই আছে যে ফ্লাইওভারটা, হালিশহর ফ্লাইওভার, ওটা আমার প্রতিদিন পার হতে হয়। তো আপনাদেরকে আমি দেখাবো ফ্লাইওভারটা, সঙ্গে থাকবেন। আমি যখন ইলিশ মাছ দেখতে যাই এই রাস্তাটা দিয়ে যাই, হালিশহর ফ্লাইওভার। তো সঙ্গে থাকবেন। এখন একটু মেঘ আছে আর সারাদিন রোদ ছিল। তো সবাই পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন। আমি সবার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, স্টেডিয়াম সাথে লাগানো, এটা স্টেডিয়ামের দক্ষিণ দিকে। তো স্টেডিয়ামের দক্ষিণ দিকে এই ফ্লাইওভারটা একদম স্টেডিয়ামের সংলগ্ন। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, মেঘ আছে এবং রোদও আছে, আকাশটা খুব সুন্দর দেখতে। তো বন্ধুরা, ওই দেখতে পাচ্ছেন স্টেডিয়াম, জহির আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। তো এটা আমি আপনাদেরকে শুধু একটু ভিউটা দেখানোর জন্যই দেখাচ্ছি। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইলিশ মাছ দেখা। তো আমরা ইলিশ মাছ দেখতে যাব, সঙ্গে থাকবেন। আর এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটা আসলে পুরোটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো ওপারে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। আমি ইলিশ মাছ দেখতে যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিউটা দেখুন সাগর পাড়ের। ওই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন ওদিকে সাগরের যে গাছগুলোর পরেই সাগর, ওটা বেরি বাঁধের উপরে গাছগুলো লাগানো হয়েছে খুব সুন্দর করে। তো আজকের ভিউটা দেখুন কত সুন্দর। ওদিকে আমি যাব, এদিকে যাব। পুরো ব্রিজটা দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এমনি সঙ্গে থাকুন, ওপারে গিয়ে আবার দেখাবো। তো বন্ধুরা, আমার পিছনে অনেক মেঘ আর সামনে একদম আকাশ নীল এবং সাদা মেঘ। তো খুবই ভালো লাগতেছে, সঙ্গে থাকবেন। ইলিশ মাছ দেখতে যাব। তো বন্ধুরা, হালিশহর ফ্লাইওভার দিয়ে প্রতিদিন আমি একবার দুবার আপ ডাউন করি, কারণ এই ব্রিজটি পার হলে ওপারেই হচ্ছে চট্টগ্রাম হালিশহর সাগর পাড়। তো সেই হালিশহর সাগর পাড়ে গিয়ে আপনাদেরকে আমি ইলিশ মাছ দেখানোর চেষ্টা করব। আজকে একদম ঠিক 12টা বেজে গেছে। তো এই অবস্থায় এই সময় ইলিশ মাছ পাবো কিনা জানি না। তারপরও চলুন, আমরা ইলিশ মাছ পাই বা না পাই আজকে দুপুরে আমরা যাব সাগরে ডাইরেক্ট, যেখান থেকে ইলিশ মাছ সমুদ্র থেকে এনে বোটগুলো যেখানে দাঁড় করায়, বোট নোঙর করে মাছগুলো সেখান থেকে পাড়ে আনে, সেখানে যাব। তার আগে বাজারে গিয়ে দেখব বাজারে ইলিশ মাছ আছে কি না। যদি দুপুরে ইলিশ মাছ না থাকে তাহলে আমরা ডাইরেক্ট সাগরে নেমে যাব, যেখানে বোটগুলো আসে। তো সেখানে যাব এবং আজকে আমি যদি বাজারে মাছ দেখাইতে না পারি তাহলে ডাইরেক্ট সাগরে নেমে যাব। তো সবাই সঙ্গে থাকবেন। সামনেই আন্ডারপাস আছে, হালিশহর যে আউটার আন্ডারপাস, এদিক দিয়ে আমাদের যেতে হবে। আন্ডারপাসের নিচে দিয়ে যাই, অন্য ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আজকেও সেই একই রাস্তায় যেতে হবে, কারণ এটাই একমাত্র রাস্তা আমাদের এখানের
সাগর পাড়ে যাওয়া। খুব সুন্দর রাস্তা, তো আরও অনেক দিক দিয়ে যাওয়া যায়, তবে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এসে গেছি, সামনেই দেখা যাচ্ছে এই মোড়টা পার হলেই ইলিশ ঘাট, হালিশহর রাসমণি ইলিশ ঘাট। সেই রানী রাসমণি ইলিশ ঘাটে আমরা যাব আজকে। সবাই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এই ছোট ভাই আপনাদের জন্য ভিডিও তৈরি করে অনেক কষ্ট করে, তো সঙ্গে থাকবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো চট্টগ্রামে, যেহেতু আমি চট্টগ্রামে আছি। আর সামনে এসে গেছে হালিশহর রানী রাসমণি ঘাট। আমরা এখন ডান দিকে গিয়ে সাগরে ডাইরেক্ট আগে বাজারে যাব, মাছ না পেলে সাগরে নেমে যাব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমাদের বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো এসে গেছি, তো এদিক দিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ওপারি সাগর। ক্যামেরাটা আমার গাড়িতে আটকানো আছে, তাই একটু কাঁপছে। তো সঙ্গে থাকবেন, ভিডিও সঙ্গে থাকবেন। এই যে এসে গেছি। আজকের আকাশটা সুন্দরভাবে সেজেছে প্রকৃতির নিয়মে, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইলিশ মাছের বাজার। এর আগে একটা ভিডিও করছিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এর আগে একটা ভিডিও করছিলাম, সে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, তাই আজকে আবার আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে ঘরগুলো, ওখানে ইলিশ মাছ বেচে। তো ওখানে যাব, আর ওখানে সমুদ্র দেখতে পাচ্ছেন, ওই যে সমুদ্র। সঙ্গে থাকবেন, ওদিকে যাব। তো বন্ধুরা আজকে দুপুরে আসছি, তো এখনও কোনো ইলিশ মাছ বসে না। এই জায়গাটাতে ইলিশ মাছ বসে, তো বিকেলে আবার আসবো 4টার দিকে। সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই বড় ভাইরা ইলিশ মাছ ধরতে যায়। বড় ভাই ইলিশ মাছ ধরতে যান নাকি? তো কটা বাজে যাইতেছেন এখন? 12টা বাজে, 12:30 বাজে। 12:30? তো আসবেন কটায়? 10টায়। তো অনেক পরিশ্রম করে বন্ধুরা আমাদের ইলিশ মাছ আনতে যায়। তো আজকে যারা ইলিশ মাছ ধরে তাদের সাথেই কথা বললাম। তো সঙ্গে থাকবেন, আমরা বোটের এদিকে যাব। হ্যাঁ, 500 টাকা। এই যারা দাদা আছে, দাদা মাছ ধরে আসলেন নাকি? হ্যাঁ, সাগরতে আসতেছেন? মাছ কীরকম পান এখন? না, এখন মাছ ঠিক আছে, এখন মাছ মোটামুটি ভালোই না? হ্যাঁ। তো এর আগে তো প্রথম বলছিলাম, তখন বলছিলেন যে মাছ একটু কম। তো হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন, আমরা বোটের কাছে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি ঠিক দুপুরের দিকে আসলাম, আর এই ভাইয়েরা মাছ আনতে যাচ্ছে। তো আমিও যাচ্ছি, দেখি কতটুকু যেতে পারি। ওই বোটগুলোর কাছে যাব, সেখান থেকেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কারা এই ইলিশ মাছগুলো আমাদেরকে এনে দেয়। তো সঙ্গে থাকবেন। এখানে আসলে আমার খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ওইদিকে একদম সমুদ্র আর সবগুলোই বোট, আমার খুব ভালো লাগে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা বলছিলাম যে সাগরের ভিউটাই আলাদা। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট, খুব ভালো লাগবে। তো বন্ধুরা যাব ওই যে সমুদ্র, ওখানেই যাব। তো সঙ্গে থাকবেন, অনেক দূর কিন্তু, দেখতে কাছে দেখা যায় কিন্তু এখনও
4 থেকে 5 কিলোমিটার বাকি আছে। তো হাঁটতে হাঁটতে চলুন। আর বন্ধুরা, বোটের দৃশ্যটা আপনাদের কেমন লাগতেছে সেটা একটু জানাবেন। তো বন্ধুরা, এই সমুদ্রের ভিউটা আপনাদের কেমন লাগতেছে আমাকে কমেন্টে একটু আপনারা জানাবেন অবশ্যই। চট্টগ্রামের হালিশহর সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, সামনেই সমুদ্র। ওই যে সমুদ্রে আমি নামে গেছি অবশ্য, অলরেডি 2 কিলোমিটার চলে আসলাম। তো খুব কাছে মনে হচ্ছে, ওই যে দেখেন খুব কাছে মনে হচ্ছে, কিন্তু এখনও 4 থেকে 5 কিলোমিটার বাকি আছে। তো সঙ্গে থাকবেন। আর আপনাদের কেমন লাগতেছে এই ভিউটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার একটা মনে সাহস পাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কই গেছিলেন ভাই? ভাই একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলেন, তো কাঁকড়া পাইছেন নাকি? কাঁকড়ার ঠ্যাং পাইছেন? কাকার ঠ্যাং পাইছি ভাই। ও কাঁকড়ার ঠ্যাং, অনেক বড় একটা কাঁকড়ার ঠ্যাং পাইছে বড় ভাই। তো সাগরে আসলে আপনারা অনেক সুন্দর একটা প্রকৃতি দেখতে পারবেন। তো আমি সামনে যাচ্ছি, যারা ইলিশ মাছ ধরে তাদের কাছে যাব। তো সঙ্গে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, সাগরে একটু বাতাস বেশি, হয়তো শুনতে পাচ্ছেন আওয়াজ, আর মাইক্রোফোনে আওয়াজটা বাজে। তো এই যে বোটগুলো দেখছেন, সবগুলো ইলিশ মাছ ধরতে যায়। তো এখন ভাটা, তো যখন জোয়ার আসবে সবগুলো সাগরে চলে যাবে। তো পশ্চিমে আজকে আকাশ খুবই ভালো, কিন্তু ওই সামনে দেখেন খুব অন্ধকার। আমরা যেদিক থেকে আসলাম খুবই অন্ধকার। সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এরা সমুদ্র থেকে আসলে এই যে বোটগুলো আছে, ইলিশ মাছের ট্রলার বলি বা বোট বলি, এই যে এগুলো, তো এগুলো একটু মেরামত করে, কাজ চলছে। আর আমরা সাগরের দিকে যাব, ডাইরেক্ট সাগরে নামবো আজকে। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা একদম পারফেক্ট। মাইক্রোফোনে হয়তো একটু বাতাস লাগতেছে বেশি, আর সাগরের বাতাস খুবই শাঁ করে আসতেছে। খুব সুন্দর একটা দৃশ্য, যেটা আমি নিজে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে আসি। খুব সুন্দর ভিউ। তো আমি ওদিকে যাব, দেখবো একটা বোটে উঠতে পারি কি না। বোটে নামতে হলে আবার অনেক পানিতে নামতে হবে। তো চলুন, সঙ্গে থাকবেন। আর আজকের আকাশটাও খুব সুন্দরভাবে সেজেছে ভাই। তো আকাশের সাজসজ্জা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে যে একটা বিমান মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ সামনে এসে বিমানবন্দর, সেখান থেকে চট্টগ্রামের বিমানগুলো ওঠে, খুব ভালো লাগে। আর আজকের আকাশটা দেখেন একদম চারিদিকে সুন্দরভাবে সেজে আছে। তো আমার চেহারা দেখা যাচ্ছে কিনা জানি না, রোদ আছে একটু, তো টুপিটা ঘুরিয়ে পিন্দি, তাহলে আমাকে দেখা যাবে। কারণ টুপির যে ইয়েটা আছে ওটা আমার মুখে পড়ে, তাই আমাকে দেখা যাচ্ছে না, হয়তো আমিও কালো। তো এখন কেমন লাগছে বন্ধুরা দেখেন পিছনের দৃশ্যটা। ওই দিক থেকে আমি আসছি, আর ওদিকে যাব সাগরে। চেষ্টা করবো একটা ট্রলারে ওঠার জন্যে, যদি উঠতে পারি তাহলেই আজকে খুবই ভালো লাগবে। সঙ্গে থাকবেন। চট্টগ্রাম সমুদ্রেতে আমি আসি। তো বন্ধুরা, এটা ইলিশ মাছের সঙ্গে দেবো না, ভিডিওটা আলাদাভাবে দেব, কারণ ভিডিও এটাই অনেক বড় হয়ে যাবে। আর বিকেলে আবার আসব, তখন ইলিশ মাছের ভিডিওটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন, আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি একজন ভালো ক্রিয়েটর হতে পারবো, এটা আমার বিশ্বাস। যদি আপনারা সাপোর্ট করেন আর ভালোবাসা দেন, আমার ভিডিও দেখবেন। তো কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে লিখবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি ইউটিউবে নতুন জার্নি। তো আপনাদের জন্য আমি ভিডিও করি, সঙ্গে থাকবেন। সামনে ওই যে পানি দেখা যাচ্ছে সাগরের, তো দেখতে পাচ্ছেন ওই যে
যে ওগুলো জেলে ভাই, ওরা মাছ ধরতে যাবে। ওদিকে অনেক সুন্দর একটা বাগান আছে। তো এতটুকু আসবো কল্পনা করে নেই, কিন্তু আসি। এখানে আসার পর আর সাগরে না নামে পারলাম না, সামনে আসি গেছে, ওই যে দেখতে পাচ্ছেন। ওদিকে যাব, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই একটু স্কিপ করে ওদিকে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর পানির কলকল শব্দ শুনতে পাচ্ছেন সাগরের, খুব সুন্দর ঢেউ আসছে। আর এখন হয়তো ভাটার সময়, সেজন্যই এখন কি ভাটা না জোয়ার আমি জানি না, ওই ভাইদেরকে জিজ্ঞেস করব। হ্যাঁ, সঙ্গে থাকবেন, দেখেন কত সুন্দর। আমি কিন্তু একদম এখন পানিতে আছি, দেখেন একদম পানিতে নামে গেছি কিন্তু রিয়েলি। আবার মিথ্যে কথা বলবো না, আমি একদম দেখেন সমুদ্রে নামে গেছি। ওই ভাইরাও বোটে উঠবে, আর ওনাদেরকে জিজ্ঞেস করবো যে এখন কি জোয়ার নাকি ভাটা। তো ওই যে এখানে একজন ভাই গান করতেছে। বড় ভাই, এখন কি জোয়ার আসতেছে নাকি ভাটা হয়ে যাচ্ছে? ভাটা চলতেছে, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে পানি, না? তো এখন পানি কমে যাচ্ছে। তো অনেক সুন্দর। এরাও ট্রলারে বোটে যাবেন নাকি? আবার আসবেন কটায়? 5টা। মাছ নিয়ে আসবেন, ইলিশ। তো ইলিশ মাছ ধরার জন্য আমাদের এই ভাই যাচ্ছে, স্বাগতম। এনারাই আমাদেরকে ইলিশ মাছ এনে দেয় একদম এই যে সাগর থেকে। তো বোটে যাইতে পারবো না মনে হয়, বোট অনেক দূরে, না? অনেক দূরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বোটগুলো অনেক দূরে, এখন ভাটার সময়, তাই বোটগুলো অনেক দূরে, আর বেশি দূরে যাব না। তো অন্য এক সময় আবার বোটে উঠে আপনাদেরকে দেখাবো। এখন আমি এই পাড় থেকেই একদম ওইদিকে চলে যাব, ওইদিকে আমরা যেতে থেকে আসছিলাম। এখন সব জেলে ভাইরা আসছে, বোট নিয়ে চলে যাবে, ওইদিকে চলে যাব, পাড়ে চলে যাব একদম। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, যারা এখন ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ভালোবাসি পাশে থাকবেন। আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি নতুন ক্রিয়েটর, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো ইউটিউব জার্নি নিয়ে। তো সঙ্গে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, ভালোবাসা, অভিরাম। ইউটিউব নাম কি? তো এই যে ভাইয়াটা দেখছেন, বড় ভাই এখানে কি ঘুরতে আসছেন নাকি? জি ভাই, আসছি। তো কেমন লাগলো এটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই জায়গার নাম জানা আছে আপনার? জি, জায়গার নাম কি এটা? হইছে ফুলেতুলি বাজারে হালিশহর সাগর পাড়া। হালিশহর সাগর পার। জি জি। তো সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এই জায়গাটাতে ইলিশ মাছ থাকে বেশিরভাগ, খুচরা ইলিশ মাছগুলো, খাসিগুলো। তো এখন নাই, বিকেলে আবার আসবো। তো বিকেলে এখানে মাছের বাজারটা জমে। তো বিকেলে আসবো 4টার দিকে, এখন দুপুর 12:30 বাজে। তো চলে যাচ্ছি আজকের মতো।